ইঞ্চি বাই 6 ইঞ্চি বর্গ। এটা হলো 6 ইঞ্চি বর্গ বর্গ সাদা কালো নকশা। তোমাদের লেখা আছে না সাদা কালো? দেখো তো, সাদা কালো লেখা আছে না? 6 ইঞ্চি বর্গ হ্যাঁ ন্যাচারাল ফর্মে 6 ইঞ্চি মাপের একটি সাদা কালো নকশা। ন্যাচারাল ফর্ম মানে কি? ওখানে পাতা থাকবে, ফুল থাকবে। হ্যাঁ, এটা হলো তোমার 9 নাম্বার। এটা কিন্তু 9 নাম্বার। আমি যে 9 নাম্বার ওই দেখো আমি লিখে দিচ্ছি প্রাকৃতিক নকশা। প্রাকৃতিক নকশা আমি লিখে দিলাম। আচ্ছা, এরপরেরটা আমরা করবো যেটা, সেটা করবো আর একটা। আচ্ছা, যেহেতু আমার প্রাকৃতিক নকশা, আমি প্রথমে ভাগ করে নিই। আমি এইভাবে ভাগ করে নিলাম, এইভাবে। আমি তোমাদের আঁকতে সুবিধার জন্য। আমি তো এখানে অনেক ন্যাচারাল নকশা আমি করতে পারবো, অনেক নকশা, এবং অনেক কঠিন করে করতে পারবো, আলপনা করতে পারবো। করলে পরেও সেটা ন্যাচারাল নকশা হয়ে যাবে। কিন্তু আমি তোমাদের সহজ করার জন্য তোমাদের সহজভাবে একটা দেখাই দিচ্ছি। কিন্তু সবাই সেটা করবো না, ওখানে তোমরা একটু চেঞ্জ করে করবো, যাতে এক না হয়ে যায়। ঠিক ক্লিয়ার? হ্যাঁ, সাদা কালো নকশা দেবো। সাদা নকশা কিন্তু প্রাকৃতিক মানে ন্যাচারাল। পাতা, ফুল, পাতা থাকতে পারে, পাতা ফুল থাকতে পারে, ফুলের কড়ি থাকতে পারে, তুমি যা দিয়ে করো, পাখি থাকতে পারে, তারপরে ওই কোনো প্রাণী থাকতে পারে, তুমি যা দিয়ে যেভাবে করো। হ্যাঁ, আলপনার মধ্যেও করা যাবে এই ধরনের। হ্যাঁ, আমি দেখো যে আমি প্রথমে নিয়ে আসতেছি হলো ফুল, তারপর নিয়ে আসলো পাতা, এটা নিয়ে আসবো আমি পাতা, এই পাতার ফল নিয়ে আসলাম। এটা কিন্তু আমি আগে দেখাই নাই বা ওর করছি, ওটা ওর মধ্যেও নাই। তোমরা চেঞ্জ করলে ইচ্ছা করলে করতে পারো। আর এইখান থেকে আমরা ফুলে নিয়ে আসি, এই ফুলের পাপড়ি নিয়ে আসলাম। এগুলো মাপটা ঠিক রাখবা, যে আমার এই মাপটা এই পর্যন্ত সব মাপ দিয়ে তারপরে করবে। তাহলে ফুলটা হয়ে গেল, পাতা হয়ে গেল। এখন আমি এখানে ইউজ করতে পারি এই পাতা দিয়ে এরকম দিই, এই পাতা দিয়ে এরকম দিই। আচ্ছা, এরপরে আমার মাথায় রাখতে হবে যে আমি এখানে কি করবো। এখানে আমি ফুল আনতে পারি, ফুল গেল, তারপরে পাতা আসলো, মাঝখানে জায়গাটা গ্যাপ, এই গ্যাপের জায়গায় আমি কিছু নিতে পারি। সেটা তোমার কিভাবে হবে, এখানে তোমার আবার মানা যাবে, ডিজাইনটা একটু অন্যরকম হবে। আমি এই দিনে কিন্তু
সাদা রাখা মানে কি তোমরা এটা ভাবো না যে এটা সাদা থাকবে, তা কিন্তু না। এরকম পাতা হবে, এটা পাতা, এটা এরকম, এটা এরকম, এটা এরকম। আবার এটা যদি হয় এরকম এরকম, এটা খেয়াল করতে হবে। আর তাহলে তাহলে এটা এরকম। আচ্ছা, এরপরে আমার এটা পাতা গেল, যদি যায় তাহলে এখান থেকে আমি আবার শেপ নিয়ে আসতে পারি। আমার দেখতে হবে যে আমার এটা যদি সাদা কালো হয়, তাহলে এটা সাদা কালো, তো এটা সাদা, তারপরে এটা কালো, আমার এটা কালো, এটা খেয়াল করবা, এটা সাদা, এটা কালো, তাহলে এটা কালো হলে পরে এটা সাদা হয়। তাহলে এই জায়গাটায় আমার ডাবল লাইন নিতে হবে, তাহলে পরে কিন্তু মেলে না। এই যে আমার মিল রাখতে হবে। এটা সাদা, এটা কালো, সাদা কালো, কালো হলে পরে এটা সাদা, এইটুকু কালো। এটা কালো হলে পরে এটা শুধু সাদা হয়, আর এটা সাদা মিলে গেল, সাদা সাদা মিলে গেলে হবে না, এটা কালো নিয়ে আসতে হবে। আর এখানে তোমার কালো, পাশে কালো আসবে, এটা সাদা, এটা কালো, এভাবে এটা কালো, এটা সাদা, এটা কালো। আচ্ছা, এখানে এই পর্যন্ত করলেই যথেষ্ট, আমার নেওয়ার দরকার, কারণ এত সময় তোমাদের নাই, আর এতভাবে করতে হবে তোমাদের পারবে না, অনেক সময় লাগবে। হ্যাঁ,
তোমরা কি বুঝতে পারছো? শুধু ড্রয়িং করলে হবে না, তোমাদের এমনভাবে প্ল্যানটা করতে হবে যে আমার সাদা কালো করতে করতে যেন শেষ হয়। কারণ কালো এমন জায়গায় যায় মিলল না, যেখানে কালো ওটা কালো এটাও কালো, তাহলে স্যার শুধু এখানে দুটো রঙই ইউজ করা হবে, সাদা আর কালো। সাদা আর কালো রং ইউজ করবো না, কি পেন্সিল হয় পেন্সিল দিয়ে আর নাহলে বা কালো রং দিয়ে। কালো রং দিয়ে। হ্যাঁ, আর সাদা জায়গায় ফাঁকা থাকবে। ওটা ফাঁকা থাকে। তাহলে আমি কি বললে দেখো, আমি কি করছি, এটা কালোর পরে কি হয়েছে, আমার ফুলগুলো সাদা, ঠিক আছে? আর ভিতরের যে ফুলের আর একটা পাপড়ি সেটা কিন্তু কালো হয়েছে, আর কালো হলেই এরপরে কিন্তু সাদা চলে আসছে, আছে না? তাহলে এটা সাদা মিলে গেছে না? যে এখন মিললো এই জন্যে যে এটা যদি আমি কালো করি, এটাও যদি কালো করি, তাহলে কালোর সাথে মিলে যাচ্ছে। আমি এই জন্য এটা সাদা রাখলাম। এখন করতে পারো কোনটা, যে এটা কালো করছি আমি, এখানে আমি কালো আওয়াটা দিতে পারি। এই তাহলে এই চারপাশে কালো হচ্ছে, আর দিয়ে তারপরে তোমার এটার সাথে মিলে গেল, এইটুকু মিললে সমস্যা নেই। এইটুকু আমার কথা বোঝা নাই? এই দেখো, এটা সাদা এটা কালো, এটা সাদা এটা কালো, এটা সাদা এটা কালো, এটা সাদা এটা কালো, দুই পাশে কালো, এর মাঝে সাদা। তার মানে সাদা কালো কালো, অথবা কালো সাদা যেভাবে তুমি করো না কেন ওইভাবে মিলে আসতে হবে। মিলে না আসার পরে কিন্তু দুটো পাশে একই রকম মাছ হবে না। যেমন বিপরীত না। না বিপরীত, সাদা হলে পরেরটা কালো। পরোটা কালো, হ্যাঁ। সাদা হলে পরোটা কালো, আর কালো হলে কালো পরোটা হলে সাদা। সাদা। হ্যাঁ, পাশাপাশি কালো হবে না। না, তাহলে তোমার ডিজাইন হলো না। এটা একটা ডিজাইনের নিয়ম। আরটা হলো যে আমার কিন্তু ওই দিক দিয়েও মিল আছে, যেমন ন্যাচারাল ফর্মগুলো ঠিক আছে। যেমন আমি এটা তুমি মনে করলেই বুঝতে পারবে যে এটা পাতার একটা শেপ, এটা পাতা ধরলাম, এটা পাতা ধরলাম, এরকম শেপ, এটা ফুল ধরলাম, তাহলে আমার পাতা ফুল দিয়েই তো আমার নকশা হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? এই কিন্তু ওটা করা আছে 8 রকম ভাবে, ওটা করা আছে 8 রকম। মানে এই তো তোমাদের একজন এক একটা করতে হবে, এটা একটা আইডিয়া দিচ্ছি, তোমরা আইডিয়া পেয়ে যাবে। এই কিন্তু এখন আইডিয়া নেওয়ার পরে তুমি নিজে চেঞ্জ করো, হ্যাঁ, নিজে একটু চেঞ্জ করো, যে আমি এরকম ধার করছে, আমি এরকম না আইডিয়া না করে আমি এরকম করি। কেন এরকম করা যেত না? তোমার এইখান থেকে ভাগ করতাম, এখান থেকে এই একটা বাধা দিতাম, এখান থেকে এই একটা বাধা দিতাম, হ্যাঁ। কি করে ডিজাইনটা শুধু অন্য। আমি পাতা দুটো করে করতাম, এক পাশে একটা না করে, এইখানে দুটো পাতা করতাম, এই পাশে একটা পাতা, ও পাশে একটা পাতা, এই হয়ে গেল। তারপরে তুমি যদি মনে করো যে আমি এইখানে জায়গা আছে, দুই পাশে পাতা আছে, আমি মাঝখানে আবার একটা ফুল নেব, তুমি এখানে একটা ফুল দেবো, এরকম তাও না। আবার প্রাণী ইউজ করা যেতে পারে, প্রাণী দিয়েও তুমি নকশা আছে, দুই আছে না, দুই অথবা 9, এইগুলো দিয়ে বেড়ে দাও, এরকম একটা গ্যাপ আছে, ওই 9টা তুমি এমনভাবে বানাও ওটা কার্পেটের শেপ চলে আসে। সব থেকে একই রকম হলো, কার্পেটের শেপ চলে আসতেছে, এই ন্যাচারাল ভাবে, এই ন্যাচারাল নকশা। এই সব জায়গায় যাবে একই রকম জিনিস থাকবে, এই কোণে যা থাকবে এই কোণে তাই থাকবে। স্যার এটা কি 6 ইঞ্চি মাঝখানে কি করে কোনটা দিয়ে কোনো মাছ 6 ইঞ্চির ভিতরে তুমি যেভাবে করো না, সত্যি আমরা কি রাখা করব যে কোনো এর কোনো নিয়ম কেমন, মানে এই মাপটা ঠিক থাকলে হলো 6 ইঞ্চি। কারণ 6 ইঞ্চি জায়গায় তুমি যদি 5 ইঞ্চি করে ধরো, তাহলে আগে তো নিয়মে বাতিল হয়ে যাবে। তাহলে এইভাবে নকশা করে তোমার এখানে জমাতে হবে। এরপর আমরা কালারের নকশায় আসি। কালার যেটা এই টাইপের 6 ইঞ্চি করে আমরা কালারে চলে যাবো। এটা পরে দেখায় নাকি মানব? দেখাই গেল ক্লাস 1 থেকে পুরো দেখাই গেল। আচ্ছা, এটা কি বলছে? এটা কিন্তু জ্যামিতিক। 6 ইঞ্চি বর্গ, 6 ইঞ্চি বর্গ জ্যামিতিক নকশা। ছয় ইঞ্চি বর্গ জ্যামিতিক নকশা। স্যার
এই চার হ্যাঁ এটা হলো আট, আর আগে 9 আর আট নয়, নয় নয়, ঠিক আছে। এখন জ্যামিতিক নকশা আমি ওইভাবে ভাগ করে নিই, এইভাবে ভাগ করে নিই। সবচেয়ে সহজ এইভাবে চারপাশে মাপ দিয়ে একদম ভাগ করে ফেলবে। এইবার তুমি এখানে নিয়ে আসো, এইটার যোগ করো, যোগ করো, যোগ করার পরে এরপর তুমি এখানে মাঝখানে রাউন্ড নিয়ে আসো। আচ্ছা, এখন আমি দেখি যে কোনটা করলে আমার ভালো হবে, মানে অনেকভাবে করা যাবে, তার ভিতরে কোনটা ভালো হয়। এই রাউন্ডটা নিয়ে আসলাম। এখন যেহেতু এটা কালারিং কথা বলছে, কালারিং তো সুবিধা, কালারিং নকশার তো সুবিধা। আমি আইতে রং করে হ্যাঁ আঁকার পরে তুমি রং করে মিলে মিলে রাখবো। এখানে পাশাপাশি কোনো সবুজ জন্য না মিশে যায়, এইটা করলে হলো। পাশাপাশি কালো জন্য না মিশে যায়, সামান্য একটু কোনায় যা মিশছে ওর সমস্যা না, এইভাবে। আচ্ছা, এখন তুমি আসো হলো এই জ্যামিতিক নকশা, তো এরপরে তুমি কী করবা, কি যেন করলাম ওইটা ভুলে গেছি, ওটা কী করলাম ভুলে গেছি। আচ্ছা, রাউন্ড, কোথায় আমরা রাউন্ডে নিয়ে আসি, এইখান থেকে রাউন্ডে নিয়ে আসি। রাউন্ড ভালো হবে না যেহেতু হাতে, কম্পার দিতে হবে। এই গেল একটা, আমরা এইখানে একটা রাউন্ড নিয়ে আসি। এটা কিন্তু হাফ সার্কেল। এই আচ্ছা, এখন এইখান থেকে আমরা করতে পারি কোনটা, আমরা এখান থেকে সোজাসুজিটা যোগ করতে পারি। ডিজাইন কিন্তু আমার মানে হচ্ছে, মানে সুন্দর হবে, খারাপ হবে না। আচ্ছা, এইখানে আমরা রাউন্ড, একটা রাউন্ড দিন, তারপর দেখা যাক কী করে। মানে বেশি ক্লান্তি করবো না, খুব সিম্পলের মধ্যে করবো যাতে তোমরা সহজে করতে পারো। আচ্ছা, আমি যদি ধরি এটা এক রং, এই রংটা এখানে যা রং হবে সেই রংগুলো আমরা এখানে দিয়ে দিই। আমরা লাস্টে দেবো হলো কালো, ধরো এটাকে আমি কালো করবো, এটা কালো করবো, এটা কালো করবো, এটা কালো করবো, চারপাশে কালো থাকলে পরে দেখতে ভালো লাগে এরকম। আচ্ছা, এইটা একরকম করবো, এইটা একরকম হবে, এইটা একরকম হবে, এইগুলা এক রঙের কালার হবে, আর রাউন্ড কালারটা একরকম হবে। মাঝখানে এত বড় জায়গা ফাঁকা ভালো লাগবে না। এই স্যার এখানে তো রং আছে, আপনি একটু রং দিয়ে আমি দেবো, ওটা দেবো, আমি বেশি রং দেবো না, 3 থেকে 4টে রং দেবো। এই আমি মিলাই নিচ্ছি আগে। তো এইখানে তুমি আর একটা রাউন্ড যদি নাও তাহলে কী হয়, এখানে আর একটা রাউন্ড দিলে পরে তাহলে 1 রং 2 রং 3 রং 4টে রং, বাস মিলে গেছে আমার, 4টে রং চলে আসলো। এখানে আমি আর একটা রাউন্ড দিলাম, দেখো এই হলো 1টা 2টা 3টা 4টা, এই 4টেই কালার। এবার আমরা কালার চলে আসি। প্রথমে আমরা কালো কোথায়
আমরা এটাতে চলে যাই কালোতে, খেয়াল করো এটা কালো চলে গেল, চারপাশে কিন্তু একই হচ্ছে, এটা কালো চলে গেল, তাহলে এটা কালো আসলো মাঝে, মাঝে কালো আসলো, আমরা কালো নিলাম, কালো আর যেটায় থাকে সেটা আমরা পরে দেবো। কালো পরে আমরা মূল রংটা নেবো চারটে, আমরা বাছাই করে নিয়ে যাবো। কালো একটা, তোমার যদি লালের জায়গায় কমলা নাম, লাল নাম, ঠিক আছে লাল নাম, কালো লাল, তাহলে দুইটা, তারপরে কি নাও, আকাশি নাও, নীল নাও, এটা তিনটে, এটা কালো যে কোনো রং নিতে হবে কিন্তু চারটা। চারটা, কিন্তু একটু যাতে দেখতে ভালো লাগে এরকম রং ভালো লাগে। আমি কিন্তু চারটে রং নিয়ে ফেলছি। এখন এখানে আমি রং সম্পর্কে মনে করে দেবো যে তুই ধরো চারটেই লাইট রং নিলে তাহলে ভালো লাগবে, এটা কিন্তু কন্ট্রাস্ট। যেমন লালের কন্ট্রাস্ট হলো তোমার নীল, লালটা হলো উজ্জ্বল কালার, আর নীলটা হলো তোমার ডিপ কালার বা একটু ঠান্ডা কালার, ম্যাট কালার যেটা বলে, এই কোল্ড কালার বলে, আকাশিটা কোল্ড কালার, শুধু লালটা হট কালার, আর কালোটা হলো তোমার এই ডিপ কালার। তাহলে দুটি নিয়েছি ডিপ কালার আমি, আর দুটি নিয়েছি লাইট কালার, এইভাবে নিয়েছি। তুমি এখানে চেঞ্জ করে আকাশের জায়গায় হলুদ দিতে পারতেন, হলুদ দিলে ভালো লাগবে এরকম স্যার এখানে কালার নিজের ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো, কিন্তু আমি একটু বোঝাই পেলাম যেটা থেকে সুন্দর দেখাতে হবে। হ্যাঁ এরকম নীল হয় তো কোনো কালার নেই। না, আকাশের জায়গায় তুমি দিয়ে আনতে পারছো এরকম। তা আমরা মিলাই দেখি আগে, মানে এখানে মিলাইনি কি হয়। প্রথমে আমরা কালো নিয়েছি, তারপরে নিব হলো লাল। দেখো আমরা এটা লাল নিলাম, কালোর পরে লাল নিলাম, তাহলে একটু কন্ট্রাস্ট আছে। এরপরে আমরা নিলাম হলো আকাশে নিতে পারি। এখানে যদি ডিপ হয় তাহলে আমরা দেখে আগে, এখানে যদি ডিপ কালারটা নেই তাহলে আকাশিটা এটা দিয়ে ভালো হয়, আর এটা নীল দিলে ভালো হয়। আমি নীলটা মাঝখানে নিয়ে আসলাম, এই নীলটা নিয়ে আসলাম মাঝখানে। ঠিক আছে, আচ্ছা নীল যদি মাঝখানে নিয়ে আসি, তাহলে নীলের পাশে আকাশি, একটু কাছাকাছি না? তাহলে আকাশি না দিয়ে যদি আমি এখন চেঞ্জ করে দিই তাহলে আরো ভালো হবে। আমি হলুদ দিতে পারি, অথবা তুমি টিয়া নিতে পারি, তাহলে ভালো লাগবে। হলুদ নিলেই ভালো লাগবে, আমি হলুদ নিয়ে নিলাম। এই পর্যন্ত আমার কালার কিন্তু মিলে গেছে, একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা কিন্তু আমি অলরেডি মিলাই ফেলছি। এই চারটা আমার মিলে গেছে, তিন চারটে কালার। এখন আসো যে এখানে আমি হলুদ নিলাম, আর এখানে নিচ্ছি কালো, তাহলে কালোর চারপাশে কি আছে? এখানে লাল, এইভাবে মিলে আসবা। এটা তো কালো, কালোর চারপাশে না, কালো তো ফুল কালো, কালো তো পুরোটাই কালো, চারপাশে নাই। পুরোটাই কালো, তো কালো যদি এটা হয়, তারপরে এখানে আমি কালো নিয়ে নিই আগে। এখানে কালো পুরোটাই কালো। আচ্ছা আমরা এক সাইড করি, এই সাইডটা করছি আগে। আচ্ছা কালো নিলাম,
তাহলে কালোর পাশে আছে লাল, আমরা এটা লাল নিতে পারি এইটা। তারপরে আছে কি এইটা এইটা আছে, আর আছে এইটা এইটা আছে, আর এরপর আছে নীল, আর একটা আছে হলুদ, আর একটা আছে বাকি এইটা। তাহলে তাহলে আমরা এইটা হলুদ দিয়ে দিই আগে, হলুদের অবস্থিতি, যেহেতু হলুদের মাঝখানে অন্য কালার আছে আমরা এটা হলুদ দিতে পারি। এটা দূরে আছে, এটা দেখো খেয়াল করে যে আমরা এটা কিন্তু হলুদ দিচ্ছি, হলুদ কিন্তু মিলল না, পাশাপাশি কিন্তু মেলে নাই। এখন এই দুটো কালার কি আছে আমার এখন? নীল আর লাল, নীল আর লাল আছে, এই দুটো কালার বাকি আছে আমার। এখন আমি এইটা কি নেব? নীলের পাশে হলুদ, তাহলে এইটা আমি যদি নীল নিই তাহলে এইটা আমার যাচ্ছে কি লাল। এখন তুমি যে কোনো একটা নিতে পারো, লাল এখানে দিতে পারো, এখানে নীল দিতে পারো, যেটা খুশি, তুমি লালই নাও। এটা লাল, তাহলে এটা নীল। কি বুঝা গেছে? তাহলে এটা আমার নীল যাচ্ছে, আর ওই রাউন্ডের পাশে এটা হলুদ। এক পাশ না করলেও হয়, এক পাশ না করলেও হয়। হলুদের পরে কি আছে? হলুদের দুই পাশে নীল। নীল, নীলের পরে এটা হলো লাল, লাল পরে এটা হলো লাল। দেখা দেখতে হয়ে গেল। তারপরে হলো বাকি আছে কি কালো, হলুদ, হলুদ কালার হলুদ, এই বাকি আছে। কালো, কালো বামাটুর জন্য কোথায় রাখলাম?
নিচে পড়ে গেছে। নিচে বসে। রাইট। একটু রেস্ট নিয়ে তারপর তোমাদের কাজটা সব আলো ছায়া দেখো তুমি। কি ক্লিয়ার? হুম, না এটা সরাও, এটা সরাও, হাত ওয়াশ করতে হবে। তাহলে এটা হলো তোমার সাদা কালো নকশা, এটা ন্যাচারাল, এটা জ্যামিতিক কালার। কিন্তু তোমার এমনও আসতে পারে জ্যামিতিক যদি পরীক্ষা আসে যে তোমরা এই জ্যামিতিক নকশা সাদা কালো নকশা এরকম আসতে পারে। এটা আসবে হলো প্র্যাকটিক্যালের সময়। প্র্যাকটিক্যাল পরীক্ষা আমাদের প্র্যাকটিক্যাল যখন হবে আমি বলি, পরীক্ষা দেওয়ার পরে একটা ডেট দেবে না প্র্যাকটিক্যাল,